শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 ডিসেম্বর, 28 অগ্রহায়ণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গড়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বরখলার এক ব্যক্তির। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল আকবরপুর থেকে সুতারকান্দি পর্যন্ত পদযাত্রা। বাজার বন্ধ আগামীকাল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 15 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রাজ্যের 48টি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণ হবে। এবার রেশন কার্ড দুর্নীতি নিয়ে কঠোর হচ্ছে সরকার। আর নয় 2 নম্বরই। যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে তারা নতুন রেশন কার্ড পাবেন না। আজ হাইলাকান্দিতে এসে বললেন মন্ত্রী কৌশিক রায়। হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের সরকারি পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে, আজ সংসদে তুললেন ইকরার চৌধুরী। শ্রীভূমি জেলার চুরাইবাড়িতে আজ এক ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ঘটল পুলিশ কনস্টেবলের। অসমে অবৈধ আধার কার্ড তৈরি, গ্রেফতার 5 জন, ভিন রাজ্যের চক্রের সঙ্গে জড়িত স্থানীয় দুষ্কৃতী। রাতাবাড়ি পূর্ব টঙ্গিবাড়ির মধ্য জামে মসজিদ পরিচালন সমিতির কঠোর সিদ্ধান্ত, ড্রাগস মামলায় কেউ জড়ালে গোটা পরিবারকে সামাজিক ও ধর্মীয়ভাবে বহিষ্কার সহ কাফন দাফন বয়কট করা হবে। উত্তর পূর্ব ভারতে শীতের দাপট, কোথাও তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। এবং শেষ খবরটি, আজ শিলচর কাছাড়ে বন্ধন সহ মাইক্রোফাইন্যান্সের ঋণ মকুব করে নো ডিউজ সার্টিফিকেট বন্টন। নাগরিকদের দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছেন মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গড়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির। বরখলার পাঞ্জি গ্রামের বাসিন্দা ব্রজকুমার সিংহ মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটে বছর 45-এর ব্রজকুমার সিংহের। রাত 7:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। বরখলার বাদামবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ঘাতক গাড়িটি নিয়ে পালায় চালক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ব্রজকুমার সিং। বাড়িতে রয়েছেন স্ত্রী সহ এক কন্যা, এক ভাই। মা বাবা অনেক আগেই মারা গেছেন। শনিবার রাত ঘর থেকে বেরিয়েছিলেন ঘরের খাদ্য সামগ্রী আনতে। দোকান থেকে সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই অঘটন। প্রাপ্ত খবর মতে কুয়ারিতে চলাচল করা 407 মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা বেগতিক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু আর শেষ রক্ষা করা হয়নি। আগামীকাল বিজয় দিবস উপলক্ষে আকবরপুর থেকে সুতারকান্দি পর্যন্ত পদযাত্রা। আগামীকাল বাজার বন্ধ। 15 ডিসেম্বর রবিবার শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত বিজয় দিবস উপলক্ষে পদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষে আকবরপুর ফার্ম থেকে সুতারকান্দি বর্ডার পয়েন্ট পর্যন্ত রাস্তার পাশে বাজার বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ের ম্যাজিস্ট্রেসি শাখার অতিরিক্ত জেলা আয়ুক্ত জানিয়েছেন, রবিবার সকাল 10টা থেকে ওই পদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত শ্রীভূমি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র আকবরপুর ফার্ম থেকে সুতারকান্দি বর্ডার পয়েন্ট পর্যন্ত রাস্তার পাশে থাকা বাজার বন্ধ থাকবে।
চুরাইবাড়িতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ঘটল পুলিশ কনস্টেবলের। অসম ত্রিপুরা সীমান্ত এলাকার চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। আজ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তল্লাশি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম উজ্জ্বল বরা বলে জানা যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লরির পিছু দাওয়া করে পুলিশ আটক করেছে। সে সময় রাতাবাড়ি থানার ওসির গাড়িতেও লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ওসি বিমল ছেত্রী। লরিটি পালানোর সময় দুর্লভসরা নিবিয়ার ফানাইরবন্দ এলাকায় পৌঁছে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পাশের জমিতে গড়িয়ে পড়ে। এতে চালক পালিয়ে যায়। পুলিশের গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। পরে এক্সকেভেটর লাগিয়ে দুটি গাড়িকে তোলা হয়। TR01AU1672 নম্বরের ঘাতক লরিটি মাদক বহন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে, আজ সংসদে তুললেন ইকরার চৌধুরী। লোকসভায় সংবিধানের ৭৫তম বর্ষপূর্তির দ্বিতীয় দিন আজ বিতর্ক অব্যাহত রয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ ইকরার চৌধুরী বিজেপির বিরুদ্ধে সংবিধান ধ্বংসের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভারতে আজ প্রতিটি শ্রেণীর মানুষ কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কিন্তু সংখ্যালঘুদের বিশেষত মুসলমানদের উপর যে অত্যাচার চলছে তা কারো অজানা নয়। শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাংসদ ইকরার চৌধুরী বলেন, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে বিদ্বেষমূলক বক্তব্য, গণপিটুনি এবং বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলার ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষত উত্তরপ্রদেশে, যেখানে মনে হয় আইন শৃঙ্খলার নামে এক অরাজক পরিস্থিতি চলছে। যা ঘটেছে তা সবার সামনে রয়েছে। পুলিশের ছত্রছায়ায় নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে, আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সংখ্যালঘুদের উপর সহিংসতা ক্রমশ বাড়ছে, অথচ ক্ষমতাসীনরা হয়ে চোখ বন্ধ করে বসে আছে অথবা এসব ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। সাংসদ চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলা হামলা নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে যা ঘটছে তা হৃদয়কে আহত করে। তাদের জানমালের ক্ষতি করা হচ্ছে। বাংলাদেশ হোক বা ভারত কিংবা অন্য যে কোনো দেশ, সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্মান এবং অধিকার সুরক্ষা করা প্রতিটি সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত। ইকরার চৌধুরী বলেন, সংবিধানের 29 এবং 30 অনুচ্ছেদ সংখ্যালঘুদের তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার দিয়েছে, যাতে তারা তাদের পরিচয় সংরক্ষণ করতে পারে এবং তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। কিন্তু এখন সেই অধিকারগুলিতে সব দিক থেকে আঘাত করা হচ্ছে। ওয়াকফের মতো বিল এনে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। রেশন কার্ড দুর্নীতি নিয়ে কঠোর হচ্ছে সরকার, আর নয় ২ নম্বরই। আজ হাইলাকান্দিতে সে বললেন মন্ত্রী কৌশিক রায়, যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে তারা আর নতুন করে রেশন কার্ড পাবেন না। 15 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রাজ্যের 48টি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ করা হবে। প্রত্যেক পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হবে। এদিকে আজ হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের সরকারি পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। ছাত্রছাত্রীদের স্কুটি, সাইকেল এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। আগামী দিনে রাজ্য থেকে মৎস্য এবং দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ শিলচরে গান্ধী মেলার মাঠে মুখ্যমন্ত্রী নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রোফাইন্যান্স উৎসাহ এবং স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নো ডিউজ সার্টিফিকেট 1834 জনকে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী পাল বক্তব্যে বলেন,
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিজন নাগরিকের কথা চিন্তা করেন। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি মাইক্রোফাইন্যান্সের টাকা মকুব করেছেন। রাতাবাড়ির পূর্ব টঙ্গীবাড়ির মধ্য জামে মসজিদ পরিচালন সমিতির কঠোর সিদ্ধান্ত, ড্রাগস মামলায় কেউ জড়ালে গোটা পরিবারকে সামাজিক ও ধর্মীয়ভাবে বহিষ্কার সহ কাফন দাফন বয়কট করা হবে। পূর্ব টঙ্গীবাড়ি মধ্য জামে মসজিদ এলাকার কেউ সহজে ধনবান হওয়ার উদ্দেশ্যে ড্রাগসের মতো ব্যবসায় জড়িত হন এবং এর প্রমাণ হয়, তবে ওই ব্যবসায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক, ধর্মীয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বহিষ্কার করা হবে। শুধু তাই নয়, ওই পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে গ্রামবাসীর পক্ষে কেউ তার জানাজার নামাজেও অংশগ্রহণ করবেন না, এমনকি সর্বজনীন কোনো কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। এমনকি ওই পরিবারের কোনো আত্মীয় স্বজন যদি অংশগ্রহণ করেন, তাদেরকেও সামাজিক ও ধর্মীয়ভাবে বয়কট করা হবে। উত্তর পূর্ব ভারতে শীতের দাপট, কোথাও তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। ব্যাপক মাত্রায় বেড়েছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পাওয়ায় উত্তর পূর্বে শীতের দাপট আরও তীব্র হয়েছে। 12 ডিসেম্বর অসমের 2টি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, যেখানে মেঘালয়ের শিলং এবং উত্তর পূর্বের শীতলতম স্থান হিসাবে রয়ে গেছে। এবার শেষ খবরটি, অসমে অবৈধ আধার কার্ড তৈরি, গ্রেফতার 5 জন, ভিন রাজ্যের চক্রের সঙ্গে জড়িত স্থানীয় দুষ্কৃতী। রাজ্যে যে সময় একাংশ মানুষ যখন আধার কার্ড থেকে বঞ্চিত, ঠিক তখনই ভুয়ো আধার কার্ডের রমরমা ব্যবসা চলছে। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে আগত বহু লোক সরকারের চোখে ধুলো দিয়ে এই ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় মোট জনসংখ্যার চেয়ে আধার কার্ড প্রাপ্ত লোকের সংখ্যা বেশি হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, পুলিশ প্রশাসনের কানে এমন অভিযোগ পৌঁছাতে অভিযান শুরু হতে দেখা গেছে। আধার কার্ড প্রস্তুত করা চক্রের বিরুদ্ধে রাজ্য পুলিশকে কঠোর হতে দেখা যাচ্ছে। মূলত রাজ্যের 4টি জেলায় দুষ্ট চক্র এ ধরনের কাজ করছে। এই খবর পেয়ে রাতে নোয়াগাঁও জেলার জুরিয়া পুলিশের ফাঁদে ধরা পড়ে 5 অপরাধী। এর মধ্যে 3 জনই ভিন রাজ্যের। পুলিশি অভিযানে জুরিয়া সুতিরপাড়ের শাহাবুদ্দিন নামের একজন কম্পিউটার দোকানিকে গ্রেফতার করা হয় এবং শাহাবুদ্দিন গ্রেফতারের পরই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে শাহাবুদ্দিনের পাশাপাশি বিহারের জ্ঞান প্রকাশ এবং উত্তরপ্রদেশের অবিনাশ কুমার এবং আদিত্য কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের নোয়াগাঁও ইটাচালি পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।